প্রিয় ভিভার্স, আবারও চলে আসলাম আপনাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। যাদের আয়ুষ্মান ভারত কার্ড হয়ে গেছে বা আবেদন করেছেন, অ্যাপ্রুভ হলেই কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। মূলত আজকে এই ভিডিওর মাধ্যমে যে তথ্যটা আপনাদেরকে জানাবো সেই তথ্যটা হলো আয়ুষ্মান ভারত কার্ড থাকলে কিন্তু আপনারা 5 লক্ষ টাকা চিকিৎসার সুবিধা পাবেন। কোথায় পাবেন? পুরো ভারতবর্ষের জুড়ে কিন্তু যে কোনো হসপিটালে আপনারা পাবেন। সেই হসপিটালের লিস্ট আপনারা কোথায় পাবেন সেই লিস্ট কিন্তু সরকারিভাবে পাবলিশ করা হয়েছে। আপনি চাইলে আপনার নিকটবর্তী যে জেলা আছে সেই জেলার আন্ডারে এই আয়ুষ্মান ভারত কার্ডে কোন কোন হসপিটালে চিকিৎসা করাতে পারবেন সেটাও কিন্তু আপনি সার্চ করে দেখে নিতে পারবেন। এর পাশাপাশি বেসরকারি যেটা প্রাইভেট হসপিটাল, সেই প্রাইভেট হসপিটালেও কিন্তু আপনারা চিকিৎসা করাতে পারবেন এই আয়ুষ্মান ভারত কার্ড দ্বারায়। সেটাও কিন্তু আপনারা অনলাইনে একেবারে সার্চ করে দেখে নিতে পারবেন যে কোন কোন প্রাইভেট হসপিটালে চিকিৎসা করাতে পারবেন। এর পাশাপাশি আরও আপনারা জানতে পারবেন, ধরুন আপনি পশ্চিমবঙ্গের বাইরে হসপিটালে যেতে চাইছেন না, সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে আপনার কোন কোন হসপিটালে আপনি আয়ুষ্মান কার্ড দিয়ে চিকিৎসা করাতে পারবেন এবং কোন কোন ডিপার্টমেন্টে আপনি চিকিৎসা করাতে পারবেন, সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে একেবারে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব এবং আপনারা কিন্তু আপনাদের নিজেদের মোবাইল ফোন থেকেই সরাসরি অনলাইনে জেনে নিতে পারবেন এই আয়ুষ্মান ভারত কার্ডে বর্তমানে পুরো ভারতবর্ষ জুড়ে কোন কোন হসপিটালে আপনারা সরকারি হসপিটালে চিকিৎসা পাবেন এবং বেসরকারি হসপিটালে চিকিৎসা পাবেন। তার পাশাপাশি আপনার নিকটবর্তী জেলায় কোথায় কোথায় আপনার হসপিটাল আছে সেটা কিন্তু লোকেশানও দেওয়া আছে, সেই হসপিটালের ফোন নম্বরও দেওয়া আছে, চাইলে কিন্তু আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন। তো এই সমস্ত টপিক কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তো আজকের এই ভিডিওটি লং হলেও আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আজকের এই ভিডিও থেকে অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা আপনাদের নিজেদের মোবাইল ফোনে যে গুগল সার্চ বার আছে সেই গুগল সার্চ বারে চলে আসবেন। আসার পরে জাস্ট আপনারা টাইপিং করবেন beneficiary.nha.gov.in। টাইপিং করার সাথে সাথে আপনারা সার্চ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পরে দেখতে পাবেন ঠিক বাম সাইডে একটি অপশান আপনারা দেখতে পাবেন যেখানে লেখা আছে ফাইন্ড এমপ্যানেলড হসপিটাল। তো এই যে ফাইন্ড এমপ্যানেলড হসপিটাল, জাস্ট এই অপশানে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের মাঝে পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে। এরকম একটি পেজ কিন্তু আপনাদের মাঝে ওপেন হয়ে যাবে। একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন লেখা আছে গভর্নমেন্ট, ঠিক নিচে লেখা আছে গভর্নমেন্ট। এখানে কিন্তু 20,388টি কিন্তু আপনারা পুরো ভারতবর্ষ জুড়ে যে কোনো একটি হসপিটালে কিন্তু আপনারা চিকিৎসা করাতে পারবেন। এটা হচ্ছে গভর্নমেন্ট হসপিটাল। আর প্রাইভেট হসপিটাল 19,060টি প্রাইভেট হসপিটালে কিন্তু আপনারা যে কোনো একটি হসপিটালে কিন্তু আপনারা চিকিৎসা করাতে পারবেন। এবং তার পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন NABH অ্যাক্রিডেট, অর্থাৎ এই যে কোনো এই যে 4,481টি ভারতবর্ষ জুড়ে যে কোনো একটি হসপিটালে কিন্তু আপনারা চিকিৎসা করাতে পারবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ডি এমপ্লয়েন্ট, অর্থাৎ এই যে ডি এমপ্লয়েন্ট এই যে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এর অর্থ হলো এখানে কিন্তু 3,112টি হসপিটাল আছে। তো এই হসপিটাল কিন্তু এখন আয়ুষ্মান কার্ড থেকে আপনারা এই হসপিটালগুলিতে চিকিৎসা করাতে পারবেন না। কেন করাতে পারবেন না? মানে তালিকা থেকে কিন্তু বাতিল করা হয়েছে এক কথায়। মানে যে হাসপাতালগুলো আগে এই সরকারি প্রকল্প যেমন আয়ুষ্মান ভারত স্বাস্থ্যসাথী যুক্ত ছিল, কিন্তু পরে কোনো অনিয়ম, জালিয়াতি বা নিয়ম না মানার কারণে তাদেরকে লিস্ট থেকে কিন্তু বাদ দিয়েছে। তাই তাদেরকে কিন্তু ডি এমপ্লয়েন্ট বলে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে? তো এইখানে আপনারা পরিষ্কার কিন্তু এখানে উল্লেখ করা আছে। এই ডি এমপ্লয়েন্টের পাশাপাশি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন 184তে এই হসপিটালগুলোকে সাসপেন্ড করা হয়েছে। এই হসপিটালে আপনারা চিকিৎসা করাতে পারবেন না এবং ব্ল্যাক লিস্টে কিন্তু 2টি রাখা হয়েছে। মূলত এখানে আপনারা প্রাইভেট হসপিটাল এবং গভর্নমেন্ট হসপিটাল এবং NABH শিক্ষিত হসপিটালগুলোতে কিন্তু আপনারা চিকিৎসা করাতে পারবেন। এটা কিন্তু পুরো ভারতবর্ষে জুড়ে এই হসপিটালগুলো আছে।
এবার এই পুরো ভারতবর্ষ জুড়ে যে হসপিটাল আছে আপনারা কিভাবে বুঝবেন, একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন সেই হসপিটালগুলোর ফ্যাসিলিটি আইডি কিন্তু এখানে পাবেন, ফ্যাসিলিটি নেম পাবেন, ফ্যাসিলিটি টাইপ পাবেন এবং ফ্যাসিলিটি অ্যাড্রেস, ফ্যাসিলিটি কন্ট্যাক্ট নম্বর পাবেন। ঠিক আছে, স্পেশালিস্টগুলো আপনারা এখানে দেখতে পাবেন, ডেট অফ এস্টাবলিশমেন্টগুলো দেখতে পাবেন, সমস্ত কিছু কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। চাইলে এই যে ডাইরেকশন আছে, এই ডাইরেকশানে ক্লিক করলে আপনারা এই হসপিটালে কোথায় স্থাপিত সেটা কিন্তু চাইলে আপনারা দেখে নিতে পারবেন। এবার বিষয়টা হচ্ছে আমরা কিছু তথ্য এখানে হাইড করে রাখবো নিরাপত্তার কারণের জন্য। এবার বিষয়টা হচ্ছে আপনি যদি আপনার জেলার মধ্যে যদি কোনো হসপিটালে চিকিৎসা করাতে চান তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে সেটা খুঁজে বার করবেন। একটু স্ক্রল ডাউন করে উপরের দিকে চলে আসবেন। আসার পরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে, কি লেখা আছে, বাই ডিস্ট্রিক্ট বলে একটি অপশান আছে। জাস্ট এই অপশানে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই স্টেট, এখান থেকে আপনারা স্টেটটা সিলেক্ট করবেন, তার পাশে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে স্টেটটা সিলেক্ট করছি, ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এখান থেকে কিন্তু আমি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করব। ঠিক আছে, এই যে ডিস্ট্রিক্ট লেখা আছে জাস্ট এই আইকনে আমি ক্লিক করব। ক্লিক করার পরে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেব। তো ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার এই যে আমি ওয়েস্ট বেঙ্গল এবং ডিস্ট্রিক্ট দিচ্ছি নর্থ চব্বিশ পরগনায়। এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে উত্তর চব্বিশ পরগনার মধ্যে কটি হসপিটাল আছে গভর্নমেন্ট, অর্থাৎ গভর্নমেন্ট স্বীকৃত হসপিটাল 42টি। এই 42টি হসপিটালের মধ্যে যে কোনো একটি হসপিটালে কিন্তু আমি আয়ুষ্মান কার্ড দেখে চিকিৎসা করাতে পারবো। এবং প্রাইভেট হসপিটাল কটি আছে, প্রাইভেট হসপিটাল কিন্তু 199টি হসপিটাল আছে। তো যে কোনো একটি প্রাইভেট হসপিটালে কিন্তু গিয়ে আমি চিকিৎসা করাতে পারবো এই আয়ুষ্মান কার্ড দিয়ে। তারপরে NABH স্বীকৃত অ্যাক্রিডেট হসপিটাল আছে 41টি। তো এই হসপিটালগুলো কোথায় আছে কিভাবে বুঝবেন সেটা কিন্তু আপনারা নিচের দিকে চলে আসবেন। আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন কাউন্ট করে করে কিন্তু সমস্ত হসপিটালের নাম আছে। আপনারা জানতে পারবেন চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট একটা জনপ্রিয় হসপিটাল, কলকাতায় অবস্থিত। এখানে তার অ্যাড্রেসটাও আছে এবং কন্ট্যাক্ট নাম্বার আছে। ঠিক আছে, স্পেশালিস্ট কী কী স্পেশালিস্ট, এমও, MRSC ইত্যাদি। এবং এর পাশে আপনারা দেখতে পাবেন এমপ্লয়মেন্ট ইয়ার উল্লেখ করা আছে। আর এই যে ডাইরেকশন আছে, চাইলে এই ডাইরেকশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু ওই হসপিটালে কিভাবে যাবেন সেই পথ নির্দেশটা কিন্তু শো করবে। ঠিক আছে, তারপরে দ্বিতীয়ত আপনারা দেখতে পাচ্ছেন কাঁচরাপাড়ায় কিন্তু রেলওয়ে ওয়ার্কশপ যে হসপিটাল আছে। তারপরে এখানে বিভিন্ন রকম কিন্তু হসপিটাল আছে। তো আপনারা সেই যে হসপিটালে চান অর্থাৎ কাছাকাছি হবে সেই হসপিটালে গিয়ে কিন্তু আপনারা চিকিৎসা করাতে পারবেন। টাকি একদম প্রত্যন্ত এলাকায় টাকি একটি হসপিটাল এখানে আছে, শিভাটি হসপিটাল আছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা স্ক্রল ডাউন করে আপনারা দেখতে পাবেন। আর এখানে একটি অ্যারো চিহ্ন আছে, এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বর লিস্ট কিন্তু আমরা দেখছি, 3 নম্বর লিস্ট আছে, 4 নম্বর লিস্ট আছে, 5 নম্বর। আর এই যে তীর চিহ্ন আছে এখানে আপনারা টাচ করবে, টাচ করার পর পরবর্তী কিন্তু হসপিটালগুলো এখানে শো করবে। ক্লিয়ার? এবার আপনাদেরকে আরেকটা তথ্য আমরা এখানে দেখিয়ে দিই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বাই ফ্যাসিলিটি নেম। তো এইখানে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে পুরো গভর্নমেন্ট অর্থাৎ পুরো ভারত জুড়ে কত হাজার হসপিটালে আপনার চিকিৎসা পাবেন, গভর্নমেন্ট, প্রাইভেট, NABH অ্যাক্রিডেট ইত্যাদি এখানে চলে আসবে। আসার পরে এই যে অ্যাডভান্স সার্চ অপশান আছে, জাস্ট এই অপশানে আপনারা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার স্টেটটা এখান থেকে সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, স্কিম সিলেক্ট করবেন, স্পেশালিস্ট সিলেক্ট করবেন, পিনকোড এবং ফ্যাসিলিটি নেম। অর্থাৎ এই যে স্পেশালিস্ট বলতে বোঝায় যে আপনি কোন রোগের জন্য চিকিৎসা করবেন সেটা কিন্তু এখানে শো করবে। এবং কোন হসপিটালে সেই আপনার রোগের চিকিৎসার জন্য বেটার হসপিটাল কোনটা সেটা কিন্তু এখানে শো করবে। আপনাদেরকে লাইভ আমি দেখিয়ে দিচ্ছি। একটুখানি আপনাদেরকে বলে দিই, আমি কিন্তু এখানে স্টেট সিলেক্ট করেছি, ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছি। আর যে স্কিমটা আপনারা সিলেক্ট করবেন PMJAY অর্থাৎ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। অর্থাৎ এই যে আমাদের আয়ুষ্মান কার্ড হয়েছে সেই কার্ডটা কিন্তু এই PMJAY এর মধ্যে পড়ে। সেক্ষেত্রে আপনারা এই PMJAY এটা ক্লিক করবেন। তারপরে এই যে স্পেশালিস্ট দেখতে পাচ্ছেন এই স্পেশালিস্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বিভিন্ন রোগের নাম চলে আসবে, কার্ডিওলজি, এখানে জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি এবং ইন্টারভেনশনাল নিউরোলজি,
মেডিকেল অঙ্কোলজি সমস্ত রোগের তো এখানে যে ডিপার্টমেন্ট অর্থোপেডিক আপনাদের যে রোগ হয়েছে সেই রোগটা কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করার পরে যদি আপনি পেডিয়াট্রিক সার্জারির জন্য দেখাতে চান তাই পেডিয়াট্রিক সার্জারি আপনি হচ্ছে এখানে তো এটা ইন্ডিকেট করবেন অর্থাৎ এটা ইনপুট করবেন। যদি রেডিয়েশন অঙ্কোলজি দেখাতে পারেন, সুগারিকাল অঙ্কোলজি, ইউরোলজি, এমার্জেন্সি রুম, তারপরে এখানে কিন্তু সমস্ত ডিপার্টমেন্টের নাম কিন্তু এখানে শো আছে। তো আপনি যে চিকিৎসার জন্য আপনি দেখাতে চান অর্থাৎ যে রোগের জন্য আপনি দেখাতে চান, ধরুন জেনারেল সার্জারি, তো আমি এই জেনারেল সার্জারিটা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন পিনকোড, আপনার নিকটবর্তী পিনকোড দেবেন এবং এখানে ফ্যাসিলিটি নেম দিয়ে কিন্তু সার্চ করলে আপনার এখানে শো হবে যে কোন আপনার জন্য কোন হসপিটাল বেটার, সেটা কিন্তু আপনাদের এইখানে কিন্তু শো করবে। ঠিক আছে, এই যে বক্সটা আছে এখানে শো করবে। তো এইভাবে কিন্তু আপনারা কোন হসপিটালের সুবিধা পাবেন, আপনার জেলার যে নিকটবর্তী জেলার মধ্যে কোন হসপিটালের মধ্যে সুবিধা পাবেন, বাইরে কোন হসপিটালে সুবিধা পাবেন, টোটাল স্পেসটা কিন্তু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে আপনাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।